বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি মানুষকে সৃষ্টি করেছেন, হেদায়েতের পথ দেখিয়েছেন এবং সতর্ক করেছেন আখিরাতের কঠিন শাস্তি সম্পর্কে। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। প্রিয় দর্শক, আজ আমরা শুরু করতে যাচ্ছি এমন এক গল্প যা মানুষের হৃদয় কাঁপিয়ে দেবে, এমন এক জায়গার বর্ণনা যেখানে কেউ যেতে চাইবে না, এমন এক আগুনের কথা যার উত্তাপ পৃথিবীর আগুনের মতো নয়, এমন এক আর্তনাদ যা শুনলে পাহাড় গলে যাবে। আজকের গল্পের বিষয় জাহান্নাম। মানুষ দুনিয়ায় কত কিছু নিয়ে ব্যস্ত থাকে, কেউ অর্থ নিয়ে, কেউ ক্ষমতা নিয়ে, কেউ হারাম সম্পর্ক নিয়ে, কেউ অন্যায় নিয়ে, কিন্তু খুব কম মানুষ চিন্তা করে সেই দিনের কথা যেদিন সবাইকে দাঁড়াতে হবে জাহান্নামের সামনে। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয় জাহান্নাম অবিশ্বাসীদের জন্য প্রতীক্ষায় রয়েছে। জাহান্নাম শুধু আগুন নয়, এটি এমন এক শাস্তির স্থান যেখানে থাকবে অনন্ত আফসোস, কান্না, আর্তনাদ এবং ভয়াবহ যন্ত্রণা। হাদিসে এসেছে, পৃথিবীর আগুন জাহান্নামের আগুনের ৭০ ভাগের ১ ভাগ মাত্র। সাহাবীরা অবাক হয়ে বললেন, হে আল্লাহর রাসূল, দুনিয়ার আগুনই তো যথেষ্ট ছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জাহান্নামের আগুনের চেয়ে ৭৪ গুণ বেশি উত্তাপ। চিন্তা করুন, যে আগুন সামান্য স্পর্শ করলেই মানুষ চিৎকার করে ওঠে, সে আগুনের চেয়ে ৭৪ গুণ ভয়ঙ্কর আগুন মানুষকে নিক্ষেপ করা হবে। কিয়ামতের দিন যখন মানুষ হাসরের ময়দানে দাঁড়াবে, সূর্য মাথার একেবারে কাছে থাকবে, ঘামে ডুবে যাবে সবাই, কেউ হাঁটু পর্যন্ত, কেউ বুক পর্যন্ত, কেউ পুরোপুরি ঘামে ডুবে থাকবে। তখন মানুষ বুঝতে পারবে দুনিয়ার জীবন কত ক্ষণস্থায়ী ছিল। সেদিন পাপীরা আফসোস করে বলবে, হায়, আমি যদি দুনিয়ায় ফিরে যেতে পারতাম। কিন্তু তখন ফিরে যাওয়ার সুযোগ থাকবে না। যখন জাহান্নাম আনা হবে, তখন তার থাকবে ৭০,০০০ লাগাম, আর প্রতিটি লাগামে থাকবে ৭০,০০০ ফেরেশতা। জাহান্নাম এত ভয়ঙ্কর ভাবে গর্জন করবে যে নবী রাসূলরাও ভয়ে কাঁপতে থাকবেন। সবাই বলবেন, আজ শুধু নিজেকে বাঁচাও। সেই দিন মানুষ তার বাবা মা, ভাই বোন, স্ত্রী, সন্তান সবাইকে ভুলে যাবে, কারণ প্রত্যেককেই নিজের পরিণতি নিয়ে ব্যস্ত থাকবে। এক ব্যক্তি দুনিয়ায় অনেক বড় ধনী ছিল, তার বাড়ি ছিল, গাড়ি ছিল, সম্মান ছিল, কিন্তু সে নামাজ পড়তো না, গরিবকে সাহায্য করতো না, হারাম পথে চলতো। যখন সে মারা গেল, তার সাথে কিছুই গেল না, শুধু গেল তার আমল। কবরের অন্ধকারে ফেরেশতারা তাকে জিজ্ঞাসা করলেন, তোমার রব কে? কিন্তু সে উত্তর দিতে পারল না, কারণ দুনিয়ায় সে আল্লাহকে বলেছিল। এরপর তার কবর আগুনে পরিণত হলো। প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় তাকে জাহান্নামের স্থান দেখানো হতে লাগলো। প্রিয় দর্শক, আমরা কি প্রস্তুত সেই দিনের জন্য? আজ মানুষ গান শুনে রাত কাটায়, সিনেমা দেখে সময় নষ্ট করে, নামাজ ছেড়ে দেয়, হারাম সম্পর্ক করে, সুদ খায়, মিথ্যা বলে, অথচ মৃত্যু কখন এসে যাবে কেউ জানে না। এক যুবক ছিল, সে সব সময় বলতো, এখন জীবন উপভোগ করি, পরে তওবা করব। কিন্তু একদিন হঠাৎ দুর্ঘটনায় তার মৃত্যু হয়ে গেল। তওবার সুযোগ আর পেল না। মনে রাখবেন, শয়তান সব সময় মানুষকে ধোঁকা দেয়। সে বলে এখনো সময় আছে, কিন্তু মৃত্যু কখনো সময় নিয়ে আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে মৃত্যুর পরে জীবনের জন্য প্রস্তুতি নেয়। আজকের এই গল্প শুধু ভয় দেখানোর জন্য নয়, বরং মানুষকে জাগিয়ে তোলার জন্য, যাতে আমরা আল্লাহর পথে ফিরে আসতে পারি। জাহান্নামের আগুনের খাদ্য হবে মানুষ এবং পাথর, যেখানে এমন গাছ থাকবে যার নাম জাক্কুম। ক্ষুধার্ত মানুষকে সেই গাছ খাবে, কিন্তু তা তাদের পেটের ভেতরে ফুটন্ত তেলের মতো চলবে। সেখানে পানির পরিবর্তে দেওয়া হবে ফুটন্ত পানি। সেই পানি মুখের কাছে আনলেই মুখের চামড়া গলে পড়ে যাবে। কেউ কেউ আগুনে এমন ভাবে ডুবে থাকবে যে শুধু মাথা দেখা যাবে। কেউ থাকবে গলায় আগুনের শিকল নিয়ে, কাউকে টেনে নিয়ে যাওয়া হবে মুখের উপর ভর করে। সব সময় সবচেয়ে হালকা শাস্তি হবে এমন যে একজনের পায়ের নিচে আগুনের জুতা পরানো হবে, আর তার কারণে তার মগজ পড়তে থাকবে। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নাম থেকে রক্ষা করুন, আমিন। সবচেয়ে বড় পাপ হলো শিরক, অর্থাৎ আল্লাহর সাথে কাউকে শরীক করা।
আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ শিরককে ক্ষমা করেন না। মানুষ যখন আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কাছে ক্ষমা চায়, মাজারে সিজদা করে, তাবিজে ভরসা করে, তখন সে নিজের ঈমানকে ধ্বংস করে ফেলে। দ্বিতীয় বড় পাপ হলো নামাজ ত্যাগ করা। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে নামাজের। অনেক মানুষ আছে যারা বলে মন ভালো থাকলেই হবে, কিন্তু ইসলামে নামাজ ছাড়া মুক্তি নেই। এক ব্যক্তি সারা জীবন ব্যবসা করেছে, টাকা উপার্জন করেছে, কিন্তু নামাজ পড়ে। মৃত্যুর পর তার পরিবার অনেক কান্না করলো, কিন্তু কবরে আযাব তাকে রক্ষা করতে পারলো। আরেকটি ভয়ঙ্কর পাপ হলো সুদ। আজ সমাজে সুদকে স্বাভাবিক মনে করা হয়। ব্যাংক, ব্যবসা, লেনদেন সব জায়গায় সুদের ছড়াছড়ি। অথচ আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদখোরদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। মিথ্যা বলা, গীবত করা, মানুষকে কষ্ট দেওয়া, ইতিমের সম্পদ খাওয়া, এসব মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। অনেক নারী পুরুষ আজ অশ্লীলতায় ডুবে আছে। পর্দাহীনতা, হারাম সম্পর্ক, ব্যভিচার এগুলো শুধু দুনিয়াকে নয়, আখিরাতকেও ধ্বংস করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রাতে কিছু মানুষকে দেখেছিলেন যাদের ঠোঁট আগুনের কাঁচি দিয়ে কাটা হচ্ছিল। তারা ছিল সেই সব মানুষ যারা মানুষকে ভালো কথা বলতো, কিন্তু নিজেরা আমল করত না। এক ব্যক্তি মানুষের সামনে খুব ধার্মিক সেজে থাকতো, কিন্তু গোপনে হারাম কাজ করত। একদিন হঠাৎ তার মৃত্যু হলো। মানুষ তাকে ভালো বললেও আল্লাহ সব জানতে। মনে রাখবেন, আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না। অনেক সন্তান আজ মা বাবার অবাধ্য, অথচ মা বাবার দোয়া জান্নাতের দরজা খুলে দেয়। আর তাদের কষ্ট দিলে আখিরাতে ভয়াবহ শাস্তি হতে পারে। এক যুবক তার বৃদ্ধ মাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছিল, কিন্তু মা প্রতিদিন কাঁদতেন। কিছুদিন পরে সেই যুবক নিজে অসহায় হয়ে পড়ে, কারণ আল্লাহর বিচার অত্যন্ত কঠিন। আল্লাহ তাআলা আমাদেরকে তওবা করার সুযোগ দিয়েছেন। যত বড় পাপী হোক, আন্তরিকভাবে তওবা করলে আল্লাহ ক্ষমা করতে পারেন। জাহান্নামে রয়েছে 7টি দরজা, প্রতিটি দরজা নির্দিষ্ট পাপীদের জন্য নির্ধারিত। কোরআনে আল্লাহ তাআলা এ বিষয়ে সতর্ক করেছেন। প্রথম দরজা দিয়ে প্রবেশ করবে সেই সব মানুষ যারা আল্লাহকে অস্বীকার করেছে। দ্বিতীয় দরজা দিয়ে থাকবে মুনাফিকরা, যারা মুখে মুসলিম ছিল কিন্তু অন্তরে ছিল প্রতারণা। মুনাফিকদের সম্পর্কে কোরআনে বলা হয়েছে যারা জাহান্নামের সর্বনিম্ন স্থানে থাকবে, কারণ তারা দ্বিমুখী জীবন যাপন করেছে। আজ সমাজে অনেক মানুষ আছে যারা মানুষের সামনে ধার্মিক সাজে, কিন্তু একা থাকলে সব হারাম কাজে লিপ্ত হয়। তারা ভাবে কেউ দেখছে না, কিন্তু আল্লাহ সব দেখছেন। জাহান্নামের আগুন কখনো নেভে না, মানুষ বারবার পুড়বে, আবার নতুন চামড়া দেওয়া হবে যাতে শাস্তি চলতে থাকে। সেখানে শিকল থাকবে, বেরি থাকবে, অন্ধকার থাকবে, আর থাকবে এমন আর্তনাদ যা শুনলে হৃদয় কেঁপে ওঠে। এক বর্ণনা এসেছে, যদি জাহান্নামের একটি নিঃশ্বাস পৃথিবীতে ছাড়া হতো, তাহলে পৃথিবীর সবকিছু পুড়ে যেত। মানুষ দুনিয়ায় সামান্য কষ্ট সহ্য করতে পারে না, অথচ আখিরাতের শাস্তি অনন্তকাল চলবে। অনেক মানুষ আজ বলে আল্লাহ তো ক্ষমাশীল। হ্যাঁ, আল্লাহ ক্ষমাশীল, কিন্তু তিনি কঠিন শাস্তি দাতাও। তাই দুনিয়ার সাময়িক আনন্দের জন্য নিজের আখিরাতকে নষ্ট করা বুদ্ধিমানের কাজ নয়। এক ব্যক্তির মৃত্যুর আগে কাঁদছিলেন। মানুষ জিজ্ঞাসা করলো, আপনি কেন কাঁদছেন? তিনি বললেন, আমি জানি না আমার ঠিকানা জান্নাত হবে নাকি জাহান্নাম। এটি ছিল সাহাবীদের অবস্থা। অথচ আমরা পাপ করেও নির্ভয়ে ঘুরে বেড়াই। মৃত্যুর পর মানুষের প্রথম গন্তব্য হলো কবর। কবর হয় জান্নাতের বাগান, নয়তো জাহান্নামের গর্ত। যখন মানুষকে কবর দেওয়া হয় এবং সবাই চলে যায়, তখন সে জুতার শব্দ শুনতে পায়। এরপর 2 ফেরেশতা এসে প্রশ্ন করেন, যে ব্যক্তি দুনিয়ার ঈমান ও আমল নিয়ে জীবন কাটিয়েছে সে সহজে উত্তর দিতে পারবে, কিন্তু পাপীরা উত্তর দিতে পারবে। তখন তার কবর সংকুচিত হতে থাকবে, এমন ভাবে চাপ দেওয়া হবে যা পাঁজরে হাড় একে অপরের সাথে মিশে যাবে। কবরের ভেতরে আগুনের দরজা খুলে দেওয়া হবে, বিষাক্ত সাপ ও বিচ্ছু তাকে দংশন করতে থাকবে। একজন আলেম বলেছেন, দুনিয়ায় মানুষ যদি কবরের আযাব দেখতে পেত তাহলে আনন্দ করে ভুলে যেত। আজ মানুষ কবরকে ভুলে গেছে, অথচ প্রতিদিন অসংখ্য মানুষ মৃত্যুবরণ করছে। কবরের নীরবতা খুব ভয়ঙ্কর, সেখানে বন্ধু থাকবে না,
টাকা থাকবে না, ক্ষমতা থাকবে না, শুধু থাকবে আমল। এক যুবক সব সময় গান শুনতো, মৃত্যুর সময় তার মুখে ছিল গানের কথা। অন্যদিকে এক বৃদ্ধ সব সময় কোরআন পড়তেন, মৃত্যুর সময় তার মুখে ছিল কালেমা। মানুষ যেখানে জীবন কাটায়, মৃত্যু ও সেখানে আসে। তাই এখনই সবাই নিজেকে বদলে ফেলা। জাহান্নামের ক্ষুধা ও তৃষ্ণা পৃথিবীর মতো নয়, সেখানে মানুষ ক্ষুধায় কাতর হবে, কিন্তু খাবার হিসেবে পাবে জাক্কুম গাছ। এই গাছ এত ভয়ঙ্কর যে তার ফল দেখতে শয়তানের মাথার মতো। মানুষ বাধ্য হয়ে তা খাবে, কিন্তু তা পেটে দিয়ে ফোটান্ত তেলের মতো চলবে। তৃষ্ণার্ত মানুষ পানি চাইবে, কিন্তু দেওয়া হবে ফুটন্ত পানি। সে পানি মুখের কাছে আনলেই চামড়া গলে পড়বে। কেউ কেউ পুজ পান করবে, কেউ রক্ত পান করবে। দুনিয়ায় যারা হারাম খাবার খেয়েছে, সুদ খেয়েছে, মানুষের হক নষ্ট করেছে, তাদের জন্য অপেক্ষা করছে এই ভয়াবহ পরিণতি। এক ব্যবসায়ী সবসময় প্রতারণা করত, মাপে কম দিত, মানুষকে ঠকাতো। সে ভাবতো কেউ জানে না, কিন্তু আল্লাহ সব দেখছেন। মৃত্যুর পর তার কবর থেকে দুর্গন্ধ বের হতো। মানুষ বুঝতে পারলো তার জীবনে সমস্যা ছিল। মনে রাখবেন, হারাম রুজি ইবাদতকেও নষ্ট করে। জাহান্নামে মানুষ শরীরে বারবার পুড়বে। যখন চামড়া পুড়ে যাবে তখন নতুন চামড়া দেওয়া হবে, যাতে শাস্তি চলতে থাকে। কেউ আগুনের পাহাড়ে উঠতে থাকবে, পৌঁছানোর আগে নিচে পড়ে যাবে, আবার উঠতে বাধ্য করা হবে। কিছু মানুষের মুখ আগুনে ঝলসে যাবে, তাদের ঠোঁট ঝরে পড়বে, চোখ থেকে আগুন বের হবে। কিছু মানুষকে লোহার হাতুড়ি দিয়ে আঘাত করা হবে, প্রতিটি আঘাতে তারা চিৎকার করবে। তারা মৃত্যু চাইবে, কিন্তু মৃত্যু আসবে না। একজন চিৎকার করে বলবে, হে আল্লাহ, আমাদের বের করে নিন, আমরা আর পাপ করব না। কিন্তু তখন উত্তর আসবে, তোমাদের কি দুনিয়ায় সময় দেওয়া হয়নি? দুনিয়ার সামান্য সুখের জন্য মানুষ আখিরাতকে ভুলে যায়, অথচ দুনিয়ার জীবন খুবই অল্প। কিয়ামতের দিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পাহাড় উড়ে যাবে, সমুদ্র আগুনে পরিণত হবে, আকাশ ফেটে যাবে, মানুষ কবর থেকে উঠে আসবে ভীতু অবস্থায়। কেউ নগ্ন থাকবে, কেউ কাঁদবে, কেউ হতবাক হয়ে যাবে। আমল নামা দেওয়া হবে, কেউ ডান হাতে পাবে, কেউ বাম হাতে পাবে। যারা বাম হাতে আমল নামা পাবে তারা চিৎকার করে বলবে, হায়, যদি আমাকে আমার আমল নামা না দেওয়া হতো। ফুল চিরাতে রাস্তা পার হতে হবে সবাইকে। এটি চুলের চেয়েও চিকন, তরবারির চেয়েও ধারালো। মুমিনরা দ্রুত পার হয়ে যাবে, কিন্তু পাপীরা নিচে জাহান্নামে পড়ে যাবে। আজ মানুষ নামাজকে গুরুত্ব দেয় না, অথচ নামাজি হবে মূল। এক নারী সবসময় তাহাজ্জুদ পড়তেন। মৃত্যুর পর মানুষ তাকে স্বপ্ন দেখলো তিনি জান্নাতে সুখে আছেন। অন্যদিকে এক ব্যক্তি সবসময় হারাম কাজে লিপ্ত ছিল। মৃত্যুর পর তাকে স্বপ্ন দেখে মানুষ ভয়ে কেঁপে উঠলেন। মানুষ যা বপন করে তাই কাটে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা জাহান্নামের ভয়াবহতা শুনলাম, কিন্তু আল্লাহর রহমত অনেক বড়। যে ব্যক্তি আন্তরিকভাবে তওবা করে, আল্লাহ তাকে ক্ষমা করেন। এক ব্যক্তি 99 জনকে হত্যা করেছিলেন, পরে সে তওবা করতে চাইলে আল্লাহ তার তওবা কবুল করেছিলেন। তাই কেউ ভাববেন না যে আপনার জন্য আর আশা নেই। যতদিন মৃত্যু আসেনি ততদিন সুযোগ আছে। নামাজ শুরু করুন, কোরআন পড়ুন, মা বাবার সাথে ভালো ব্যবহার করুন, জাহান্নাম থেকে দূরে থাকুন। দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন এবং জান্নাত নসিব করুন। আমিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে এবার অন্য কোনো ভিডিওতে। আর এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।